গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল কি বৃহস্পতিবারের এখন বাজে 6:45। তো রান্নার গোছবাগ কিন্তু অনেকটাই করে নিয়েছি, স্নান টান সব কিছু হয়ে গেছে উঠে আমার। রান্নার গোছবাগ অর্ধেক করেছি, অর্ধেক বাকি রয়েছে। আর বাইরের ওয়েদার এত খারাপ যে বলার কথা না। আজকে প্রচণ্ড ওয়েদার খারাপ করেছে, একটু পরে তোমাদের আমি দেখাচ্ছি। তো সেই জন্য একটু আরও বিছানায় এসে বসে এই যে একটু চাটা নিয়ে বসলাম। এরপর চাটা খাবো, চাটা খেয়ে যে অর্ধেক কাজকর্ম বাকি আছে সেগুলো আবার গোছাবো বাগাবো, তারপর আবার ডিউটি বেরোতে হবে। তো চলো তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম, তোমরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এখানে রান্নার গোছবাগ কিন্তু অনেকটাই করে নিয়েছি। এই যে ভাত অলরেডি আজকে হয়ে গেছে, ভাত হচ্ছিল, ভাত চাপিয়ে ততক্ষণ আরামসে চা খেলাম বিছানার মধ্যে বসে। আর অনেকদিন পরে বিছানার মধ্যে বসে ওরকম আরাম করে চা খেয়েছি। তো এখানে ভাত অলরেডি হয়ে গেছে, আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। আর এই যে এখানে আলু কেটে রেখেছি, এই আলু করবো আজকে আলু পোস্ত, কারণ আজকে বৃহস্পতিবার একদম সম্পূর্ণ নিরামিষ। তো ওই জন্য আলু পোস্তটাই নিরামিষে বেটার থাকে। তো এই যে কড়াই তেল দিয়ে দিচ্ছি, আর এখানে একটু পাঁপড় বের করে রেখেছি। তো আগে একটু পাঁপড় ভেজে নেবো, তারপরে আলু পোস্তটা চাপিয়ে দেবো। এখন আধা ঘন্টা টাইম আছে হাতে আবার বেরোতে, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাবান্না, অসুবিধা নেই। মানে তাড়াতাড়ি বলতে সময় মতো রান্নাবান্নাটা হয়ে যাবে। এই যে এখন তেলটা গরম হয়ে গেলে পাঁপড়টা ভেজে নেবো, আর ভেজে তারপরে সবজিটা ঝপাঝপ চাপিয়ে দেবো। আমার এই নখটা প্রচণ্ড প্রবলেম করে, মানে বাড়ালে পরেও কম হয়ে যায়, কমালে পরেও বেড়ে যায়, বুঝতে পারি না কেন এত নখটা স্লিপ করছে। তো তেলটা গরম হোক, তা করতে এগুলো গোছবাগ করে নিই। আর এই যে চা খেয়েছি, চায়ের বিস্কুট, বাবুর জন্য বিস্কুট বের করে রাখি। দুধ অলরেডি বাবুর জন্য গরম করে দিয়েছি, দুধ গরম করা রয়েছে, বিস্কুটটা বের করে রাখি। ও দুধ বিস্কুট খেয়ে নেবে, বিস্কুটটা পরে লুকিয়ে রেখে নেবো। দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে তেলের মধ্যে। এরপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে এই যে ব্যাস আলুটা দিয়ে দেবো, কেটে রাখা আলুটা দিয়ে দেবো। এই যে আলুটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আলুটা ভাজাবো। আর এই দেখো রান্নাঘরের অবস্থা কিরকম, পুরো ছড়ানো ছিটানো। আর এই যে পাঁপড়, এতগুলো পাঁপড় ভেজেছি, এর মধ্যে আমার বাবুর আরামসে কিন্তু হয়ে যাবে। বাকি পাঁপড় এতটা রয়েছে, এটা রেখে দেবো, অন্য একদিন ভাজা হবে। অন্য একদিন নয়, দুদিন ভাজা হলেই হবে, দুদিনও হয়ে যাবে। আর এতগুলো ভেজে দিয়েছি, এর মধ্যে আমার আর বাবু খাওয়া আরামসে হয়ে যাবে। আর এই যে দেখো রান্নাঘরের অবস্থা কি অবস্থা রয়েছে, সেটা মতো থাক, তারপর তো এগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো বাইরের ওয়েদারের অবস্থা, 7:10 বাজে। দেখো পুরো মনে হচ্ছে যেন বৃষ্টি হবে এমন একটা ওয়েদার। এত বাজে ওয়েদার করেছে আজকে। এই ওয়েদারে আজ ডিউটি করা আজ প্রচণ্ড কষ্টকর। মানে সকালে তো বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে হচ্ছিল না, এখন বিছানা ছেড়ে উঠতেও যদি ইচ্ছি, তাও মনে হচ্ছে চুপচাপে গিয়ে আবার শুয়ে যায়, মনে হচ্ছে না যেন ডিউটি যায়। কিন্তু কাজে তো যেতেই হবে, করার তো কিছু নেই। তো চলো সকালে রান্নাটা করে নিই। তো এখানে অলরেডি সবজি চাপিয়ে দিয়েছি, এই যে এর মধ্যে জল দিয়ে দিয়েছি, তো এটা ফুটুক, এর মধ্যে পোস্ত বেটে দিয়ে দিলেই হয়ে যাবে। আজটা একটু বাড়িয়ে দিই। আর এই দেখো এখানে পাঁপড় ভেজে রেখেছি, আর এই যে বাবুকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি, তো দুধ বিস্কুটটা খেয়ে নেবে। আর এই দেখো ও গেছে এখন পোস্ত বাটতে, এই যে বাড়িতে রয়েছে, তো আমি বললাম একটু পোস্তটা বেটে দে। তো ওই যে মিক্সির মধ্যে ও পোস্তটা বেটে দিচ্ছে। কার লাগে না বেটা? তো চলো ও পোস্তটা আগে বেটে নিক। তো দেখো বাইরের ওয়েদার কিন্তু প্রচণ্ড খারাপ, আকাশের অবস্থাও প্রচণ্ড খারাপ। জানি না, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি হবে। এই ওয়েদারে আমাকে এখন বেরোতে হবে ডিউটি। তো করারও কিছু নেই, কাজ আছে, কাজে বেরোতেই হবে। কিন্তু এরকম আবহাওয়া দেখতে বেশ ভালোই লাগে বলো, বেশ মানে ভালো লাগে। তবে হ্যাঁ, অবশ্যই ঘরে থাকলে, কাজে বেরোলে এরকম ওয়েদার নয়। কাজে বেরোলে একটু রোদ ঝলমলে ওয়েদার থাকবে, সেটাই ভালো। হ্যাঁ, বাড়িতে থাকলে বা কোথাও পিকনিকে গেলে তবে কিন্তু এরকম ওয়েদার বেশ ভালোই লাগে। তো চলো তোমাদের বাইরের ভিউটা দেখাবো বলে এলাম উপরে, এখন অনেক কাজ রয়েছে। তো চলো এখন নিচে যাই। এখানে একটু ছাদে গিয়েছিলাম, এখন আমাদের সাথে শেয়ার করলাম যে ছাদে গেছি। তো ছাদে গিয়ে ওয়েদারটা দেখতেই পেলে তোমরা যে কত বাজে রয়েছে। আর এই যে এখন এই ওয়েদারে কাজে বেরোবো, আর খাবার খেতে খেতে মানে পুরো একদম ঠান্ডা জল হয়ে যাবে। এইসব খাবার যদি একটু গরম গরম থাকে তো বেশ ভালো লাগে খেতে, কিন্তু খেতে খেতে একদম ঠান্ডা জল হয়ে যাবে, আর করারও কিছু নেই, উপায় নেই। তো এটা প্রায় হয়েই গেছে। আর এই যে বাবু পোস্ত পিসে রেখেছে, এই যে মিক্সির মধ্যে পোস্ত বেটে দিয়েছে,
তো এই পোস্তটাকে এখন এর মধ্যে দিয়ে ব্যাস নামিয়ে দেবো। মিক্সির তুলনায় শিলনোড়াতে কিন্তু পোস্ত বেশি ভালো বাটা হয়, কিন্তু করারও কিছু নেই, শিলনোড়া আমার বাড়িতে নেইও। আর মানে এত সকাল সকাল শিলনোড়ার মধ্যে পোস্ত বাটা মানে অনেক টাইম লাগবে, তো সেই জন্য করার কিছু নেই, মিক্সিতেই করতে হবে। কিন্তু মিক্সির তুলনায় অ্যাকচুয়ালি শিলনোড়াতে কিন্তু পোস্তটা খুব সুন্দরভাবে বাটা হয়, আর ওতে স্বাদটাও বেশ ভালো হয়। তো এই দেখো রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট। এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে রয়েছে আলু পোস্ত, আর সাথে রয়েছে পাঁপড় ভাজা। তো এটাই হয়ে যাবে আজকে দুপুরের মেনু, আর টাইম অনেকটাই হয়ে গেছে। তো চলো এরপর সোয়েটার টোয়েটার পরবো, সোয়েটার টোয়েটার পরে ডিউটি বেরোবো। তো চলো এখন ডিউটি বেরোয়, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো এই দেখো এখন বাবু গিয়েছিল বাজার, আর বাজার থেকে দেখো কি এনেছে। এই যে বাজার থেকে এনেছে ইডলি। ওর ইডলি খেতে ইচ্ছে করছিল, আমাকে বলেনি, আমাকে যদি বলতো তো আমি আসার পথে নিয়ে আসতাম, কিন্তু ও আমাকে বলেনি। তো ও নিজে এখন গিয়ে বললো মা খেতে ইচ্ছে করছে, তো আমি বললাম যা গিয়ে নিয়ে আয়। তো আমাদের বাড়ি ভুক ভি লাগা থা, তো আমাদের বাড়ির সামনেই পাওয়া যায়, বেশি দূর নয়। তো গিয়ে টুক করে নিয়ে চলে এলো। खाने में कैसा लग रहा, अच्छा लग रहा है? अच्छा है, टेस्टी है। सही में इडली बहुत टेस्टी बनाता है। तो देखो একটু আমাকেও খাওয়ালো। তো চলো, হ্যাঁ मस्त है मस्त। তো চলো আগে ওই ইডলিটা খেয়ে নিই। তো এই দেখো বন্ধুরা এখন রান্না করতে এসেছি, আর দেখো কাবাডের আমার অবস্থা পুরো অগোছালো রয়েছে। তো এটা এখন গোছানো খুব দরকার, পুরো অগোছালো রয়েছে। তো ঝেড়ে মুছে সব এখন গুছিয়ে নেবো। চলো এটাকে ঝপাঝপ গুছিয়ে, তো চলো ঝপাঝপাকে কাবারটা গুছিয়ে নিই। প্রচণ্ড কাবারটার অবস্থা খারাপ হয়েছে, এটাকে ঝেড়ে মুছে গুছিয়ে নিই। গুছিয়ে থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ কাজ করতে সুবিধা হয়। দেখো কাবারটার কি অবস্থা ছিল, আবার কি অবস্থা করলাম। দেখো সুন্দরভাবে সব উপরে নিচে সব গুছিয়ে দিয়েছি। এই যে নিচেও সব জিনিসপত্র সব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি। তো চলো এবার রান্নাবান্নার জোগাড় করব। তো এই দেখো এরপর চলে এসেছি রান্নাবান্নার জোগাড় করতে, আর টাইম অলরেডি হয়ে গেছে 9:05, টাইম অনেকটাই হয়ে গেছে। এই যে এলাম এখন রান্না করতে, সব কিছু গোছবাগ করলাম ঝেড়ে ঝুড়ে, আর তারপরে এদিকে সবজি কাটলাম, আটা মাখলাম, সব করে টোরে তারপর এলাম রান্না করতে। তো এই যে এখানে কেটে রেখেছি আলু আর শিম, তো এই শিম আর আলু ভাজা করব। আর এই যে আটা মেখে রেখেছি, তো এই আটার রুটি হবে। তো চলো ঝপাঝপাকে রান্নাটা করি। দেখো একদিকে ভাজাটা চাপিয়ে দিয়েছি, আর একদিকে রুটির চাটনি চাপিয়ে দিয়েছি। একদিকে ভাজাটা করে নেবো, একদিকে রুটিটা করে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট, রুটি বানালাম, ভাজা বানালাম, আর এই যে সাথে দুধ গরমও হয়ে গেছে প্রায়, আর একটু দুধটা ফুটলেই হয়ে যাবে। আর দেখতে পেলে তোমরা গ্যাসটা সমস্ত কিছু মুছে টুছে নিলাম, সব কাজ মোটামুটি আমার কমপ্লিট। তো এরপর গিয়ে এরপর হাতটা ধোবো, এই যে আটার হাত এখনো ধোয়া হয়নি, তো একটু হাত ধোবো, হাত ধুয়ে তারপর কিছুক্ষণ বসবো, তারপরে ওই 5-10 মিনিট মতো বসবো, বসে টসে তারপর খাবার খাবো। তো চলো এরপর দুধটা নামিয়ে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো এই দেখো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট। এই যে রুটি, গরম গরম রুটি রয়েছে, আর সাথে করেছি শিম আলুর ভাজা। আর শিম আলুর ভাজাটা পরিমাণে অল্পই করেছি, এর কারণ হচ্ছে এই যে দিনের বেলায় যে আলু পোস্ত করেছিলাম সেটা অল্প একটু রয়ে গেছে। আর এই যে এখানে রয়েছে অল্প একটু ভাত, এটাও বাবু আর আমি মিলে অল্প অল্প খাবো। আর এই যে দুধ তো রয়েছে, দুধ রয়েছে, তো আজকে অনেকটাই দুধ রয়েছে, আজকে ভাবছি একটু দুধ রুটি খাবো, তো দেখা যাক কতটা কি হয় না হয়। তো এবার খাবার দাবার খাবো, মা মেয়ে মিলে খাবার দাবার খেয়ে তারপরে ভিডিও এডিট করবো, ভিডিও এডিট করে তারপর আবার ঘুম দেবো।
কারণ আবারও কালকে সকালে ফার্স্ট মর্নিংয়ে উঠতে হবে। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট এন্ড টাটা।